কারাগারের সম্পর্কে মানুষের একটা ধারণা, যেটা একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে ছিল, এই ধারণাটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তন করতে হবে আমাদের কাজের মাধ্যমে। আমাদের কারারক্ষী যারা আছেন, অফিসার যারা আছেন, তারা বন্দি ব্যবস্থাপনা এবং বন্দীদের বাইরে যারা আত্মীয় স্বজন যারা আছেন, তারা কারাগার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে উন্নত মানের সেবা, স্বচ্ছতার সহিত সেবা এবং হ্যাসেল ফ্রি সেবা, লক্ষ্য একটাই, যেটা আছে কারাগারের আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে কেউ যাতে কষ্ট না পায়। আমার কারারক্ষীদের কাছে এই মেসেজটা আমি দিয়ে যাচ্ছি এবং আশা করছি এটা ভালো ফল দিবে মানুষকে। বড় কারাগারগুলোতে যে সমস্যাটা আছে, জনবলের একটা সমস্যা আছে। এছাড়া আপনি যদি দেখেন ওইটা ম্যানেজ করতে যেয়ে অনেক সময় দেখা যায় যারা ভিজিটর যারা আছেন, ওনার সময় তারা শিডিউল মেনটেন করেন না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আগে পরে চলে আসলেন, আসলে ডিউ হয়নি, তখন আসলে উনি কিন্তু সারাদিন ঘোরাঘুরি করছেন, বাট দেখা করতে পারবেন না আদারওয়াইজ। বাট ডিউ থাকলে, যদি ডিউ ডেটে আসেন এবং বন্দি যদি জানে যে তার সাক্ষাৎকার আছে, এই দুটো যদি সমন্বিত থাকে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয় না। বাট না হলে যদি আনশিডিউল আসেন, তখন কিন্তু ইভেন যদি তার দেখার সাক্ষাৎ ডিউও থাকে, বাট বন্দি না জানার কারণে তাকে খুঁজে বের করতে কিন্তু আমাদের সময় লেগে যায়। সাক্ষাৎকারে যে ডিলেটা, এটাকে কীভাবে আমরা ওভারকাম করার চেষ্টা করছি, আমরা ডেফিনেটলি এটা নিয়ে স্টাডি করছি এবং ইতিমধ্যেই আমরা একটা অনলাইন বেসড অ্যাপ বেসড একটা সলিউশন বের করার চেষ্টা করছি এবং তার মাধ্যমে বন্দির আত্মীয় স্বজন অনলাইনে তাদের এই সাক্ষাৎকারটা স্লটটা বুক করতে পারবে এবং তাদের কাছে একটা বারকোড অথবা টোকেনের মাধ্যমে তারা কারাগারে আসলে অতি সহজেই তারা সংশ্লিষ্ট এবং সুনির্দিষ্ট বুথে তারা চলে যেতে পারবেন এবং টাইম ধরেই করতে পারবেন এটা। এবং একইভাবে বন্দিরাও জানবে, এই বুকিংয়ের মাধ্যমে তারা অটোমেশন সিস্টেমের মাধ্যমে বন্দিরাও জেনে যাবে যে তাদের আগামীকালকে অথবা পরবর্তী কোন দিন ডিউ ডেট আছে এবং তারাও কাছাকাছি থাকবে। তখন এর মাধ্যমে আমরা মনে করি যে এফিসিয়েন্সি বাড়াতে পারবো এবং সময়টা যেটা নষ্ট হয় এটা কমাতে পারবো। বন্দি যে কয়জনকে অথরাইজ করবেন, আপনারা জানেন যে আমরা যাদের আত্মীয় স্বজন যাদেরকে ডেজিগনেটেড আছে, তাদের ফার্স্ট ব্লাড এবং লয়ার, এই ব্যতীত কাউকে আসলে দেখা করতে পারার কথা না। সো এই ক্ষেত্রে তাদের এই ডেজিগনেটেড লোকগুলো লগ ইন করতে পারবেন বন্দির ইউজার এবং আইডি ব্যবহার করে। বাইরে থেকে উনি স্লট বুক করতে পারবেন দেখা সাক্ষাতের জন্য এবং এটা আগের দিন রিমাইন্ডারও যাবে SMS-এর মাধ্যমে বন্দির আত্মীয়স্বজনের কাছে, আগামীকালকে আপনার ডিউ আছে এত সময় এত বুথে, তাহলে ওভাবে চলে আসতে পারবেন। আর চট্টগ্রামের বিষয়টা হচ্ছে, চট্টগ্রামের ধারণ ক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা অনেক, যে কারণে একটা সমস্যা আছে। তো যে কারণে এটা ভিজুয়ালাইজ করেই সরকার ইতিপূর্বে আমাদেরকে প্রায় 65 একর জায়গা বরাদ্দ দিয়েছে নতুন কারাগারের জন্য। বাট ভূমি সংক্রান্ত জটিলতার কারণে, নিরসন করতে না পারার কারণে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেনি। তো আমরা সরকারের কাছে আবেদন করেছি, যদি ওই জায়গা যদি বুঝিয়ে দিতে অসুবিধা হয় তাহলে অন্য কোনো নতুন জায়গায় আমাদেরকে নতুন জায়গা বরাদ্দ করার জন্য, বিকজ এটা সময়ের দাবি যে চট্টগ্রাম কারাগারের যে জায়গা আছে ওখানে আসলে আর কোনো রকমের ক্যাপাসিটি বাড়ানোর আর জায়গা নেই, অলরেডি ওভার স্যাচুরেটেড। সো আমাদের নতুন কারাগার অবশ্যই স্থাপন করতে হবে এবং ওইটার মাধ্যমেই শুধুমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। সুরক্ষা সেবার অধীনস্থ আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন কি নার্কোটিক্স আছে, ফায়ার সার্ভিস আছে, হাসপাতাল আছে, এর ভিতরে কারাগারও আছে। এদের ভিতরে অনেকেই সারা জীবন রেশন পাচ্ছে। কারা ডিপার্টমেন্ট কি সারা জীবন রেশন পাচ্ছে কিনা? না, বর্তমানে পাচ্ছে না, কারা ডিপার্টমেন্ট রেশন পাচ্ছে না এবং এটা আমাদের কারা ডিপার্টমেন্টের একটা দাবি, যেটা সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য যে সংস্থাগুলো আছে, অধিদপ্তরগুলো আছে, এর মধ্যে অন্যান্য অনেকগুলো বাহিনী এবং সংস্থা কিন্তু আজীবন রেশন পাচ্ছে। সো আমি মনে করি যে এটা যৌক্তিক দাবি হিসাবে সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে এবং সরকার অ্যাক্টিভলি কনসিডার করছেন। আমি আশা করছি যে হয়তো সরকার একটা পজিটিভ পদক্ষেপ নেবেন এই ব্যাপারে। আমি যদি তুলনা করি বাংলাদেশের সমসাময়িক অন্যান্য অধিদপ্তর অথবা সংস্থার সাথে, ওই ক্ষেত্রে কারা অধিদপ্তরের পদবি এবং গ্রেডগুলো অনেক পিছিয়ে আছে। তো যে কারণে একটা লম্বা সময়ের দাবি যে আপগ্রেডেশনের, এটা শুধু কারা সহকারী অথবা টাস্ক এটা ওনারা না, কারা রক্ষী থেকে শুরু করে অফিসারদের সকল ক্ষেত্রেই কিন্তু আপগ্রেডেশনের দাবিটা আমি যখন যোগদানের পর থেকেই আসছে এবং এটা ইতিপূর্ব কারাগার কর্তৃপক্ষ সরকারের কাছে আপিল করেছে এবং যে দাবি এসছে ওইটার ফলস্বরূপ আমরা এই দাবিটাও সরকারের কাছে আমাদের মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং এই মন্ত্রণালয় এই বিষয়গুলো কনসিডার করছে। আপনারা জানেন যে একসাথে আসলে সকল দাবি চাওয়া পূরণ করা সম্ভব না। আমি বিশ্বাস করি যে সরকার যেহেতু অন্যান্য দপ্তর সংস্থাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কারা
অধিদপ্তর যে আপগ্রেডেশনের দাবিটা এটা সহানুভূতির সহিত বিবেচনা করবেন এবং যৌক্তিকভাবে সরকার বিবেচনা করে আমি বিশ্বাস করি যে ধাপে ধাপে এই আপগ্রেডেশন প্রক্রিয়াটাও সম্পন্ন হবে।